লোকের খারাপ লাগবে বলে আমি কত ভাবি। যদি আমি কখনো গ্লসারি শপ থেকে জিনিস কিনে নিই তাহলে আমি পাড়ার আর গ্লসারি শপের দোকান থেকে আর বাড়ি যাই না। যদি ওই পাড়ার দোকানের কাকুটা যদি দেখে নেয়, যদি ওর মনে খারাপ লাগে, যদি ও ভাবে যে আমার দোকান থেকে জিনিস নিল না, চাই না কেন আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের গিল্ট কাজ করে। যদি আমি অলরেডি কোনো একটা অটোওয়ালা কাকুকে ডেকে নিয়েছি আর যদি অন্য একটা অটোওয়ালা কাকু আমাকে কম ভাড়াতেও নিয়ে যেতে চায়, তাও আমি সেই অটোটাতে যাব না। কারণ কি, আমি ওই অটোওয়ালা কাকুটাকে কথা দিয়ে ফেলেছি। আমি কোনো চিটিং করতে পারবো না, আমি ধোকা দিতে পারবো না অটোওয়ালা কাকুকে। চাই না কেন আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের গিল্ট কাজ করে। যদি কোনো কসমেটিকের কাকু যদি আমাকে কসমেটিকের জিনিস এত এত জিনিস দেখিয়ে দিল, তারপর আমি মনে মনে ভাবি যে না, এত কষ্ট করে দেখালো কাকুটা জিনিসগুলো, আমাকে কিছু একটা নিতেই হবে। তখন আমি কিছু না কিছু একটা কিনেই নিই, যাতে কাকুটার মনে খারাপ না লাগে। আমি অন্য পার্লারে যে হেয়ার কাট আইব্রো করাতে পারি না। যদি আমার পার্লার দিদি দেখে পরে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এই আইব্রোটা কোথা থেকে করালে, তোমার এই হেয়ার কাটটা তুমি কোথা থেকে করালে, তখন আমি দিদিকে কি বলবো? দিদিটার মনে খারাপ লাগবে যদি আমি অন্য কোনো পার্লার থেকে করি থাকি এসব। তাই আমি অন্য পার্লারেও যেতে পারি না। কিছু জিনিস কেনার পর যদি সেই জিনিসটা খারাপ চলে আসে, সেই জিনিসটাও আমার দোকানদারকে রিটার্ন দিতে আমার মনে খারাপ লাগে, কষ্ট লাগে যে ওকে রিটার্ন দিয়ে দেবো, ওর খারাপ যদি লাগলো। যদি কেউ আমাকে অখাদ্য কুখাদ্য খুব বাজে খাবারও খেতে দেয়, সেই খাবারটা আমি তাও ভালোবেসে খেয়ে নিই। যদি ও খারাপ ভাবে যে খাচ্ছে না খাবারটা, তার জন্য আমি অখাদ্য কুখাদ্য খাবারটাও ভালোবেসে খেয়ে নিই। শুধু এখানেই থেমে নেই, আরও আছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি অনেক জিনিসে হ্যাঁ বলে দিই। কারণ কি, যদি না বলে দিই তার যদি খারাপ লাগে, তার জন্য আমাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক জিনিসে হ্যাঁ বলে দিতে হয়। কার কার সাথে এরকম হয় আমার মতন, তারা অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দিও।